আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রুহুল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবার একবার হাজির হয়েছে। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দরুদ শরীফ পাঠের মাধ্যমে সজ্জিত করে নাও, কেননা আমার প্রতি তোমাদের দরুদে পাক পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা যেই আলোচনার ধারাবাহিকতায় চলে আসছিলাম সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ তাআলা কোরআনে পাক নাজিল করেছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে ওই সকল আয়াত নাজিল করেছেন যেগুলোর প্রারম্ভে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে হে ঈমানদারগণ বলে অনেক কাছাকাছি অনেক মহব্বতের আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া প্রদর্শন করে তাদের প্রতি কিছু আহকাম নাজিল করেছেন। মুমিনদের প্রতি আল্লাহ তাআলা যে আহকাম নাজিল করেছেন তা মুমিনদের পড়া, শোনা, আমল করা এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। গত এপিসোডের মধ্যে আমরা যেটা আলোচনা শুনেছিলাম সেটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী না হওয়ার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছিলাম। আজকেও সেই আয়াতে কারিমার কিছু আমরা আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার 43 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, গোসল ব্যতি রেখে অপবিত্র অবস্থায় যার উপর গোসল ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তার জন্যে মসজিদে যাওয়া হারাম হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিচ্ছেন। কিন্তু মুসাফিরের মধ্যে এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচকর্ম সমাধা করে এসেছো কিংবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করেছো এবং পানি পাওনি, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, আপন মুখমণ্ডল এবং হাতগুলোর উপর মাসেহ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাপ মোচনকারী ক্ষমাশীল। আমরা আগেও শুনেছিলাম আল্লাহ তাআলা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, না অপবিত্র অবস্থায় গোসল ব্যতি রেখে, অপবিত্র অবস্থায় গোসল ছাড়া মসজিদে এবং মসজিদের নিকটবর্তী হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এক্ষেত্রে নাপাকি অবস্থা, মানুষ নাপাকি অবস্থাকে যদি আমরা দেখি তো দুই ধরনের। একটা হচ্ছে শরীর নাপাক হচ্ছে অর্থাৎ গোসল ফরজ হচ্ছে। এখানে ইরশাদ হচ্ছে যদি কেউ কারো উপর গোসল ওয়াজিব হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, সে মুসাফির অবস্থায় রয়েছে, অথবা কেউ অসুস্থ পানি ব্যবহার করতে পারছে না, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, বা কেউ শৌচকর্ম করেছে কিন্তু সে ওযু করতে পারছে না, পানি নাই, বা যে কোনো কারণে করতে পারছে না, চাই এটা হাদসে আসগর হোক হাদসে আকবর হোক, ছোট হাদস হোক অথবা বড় হাদস হোক, যেটার কারণে ওযু ওয়াজিব হয় এমন অপবিত্রতা দেখা দিক, অথবা যেটার কারণে গোসল ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে, সেরকমের অপবিত্রতা দেখা দিক। এখন যদি পানির সমস্যা হয়ে যায়, পানি যদি পাওয়া না যায়, তখন সে কি করবে? তো শরীয়ত আমাদের খুব সুন্দর ফর্মুলা শিখিয়ে দিয়েছেন, কারণ শরীয়ত সবসময় পবিত্রতায় কামনা করে। যেমন আগেও আমরা শুনেছি যে ইরশাদ হয়েছে কোরআনে পাকের মধ্যে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীকে পছন্দ করেন এবং যারা পবিত্র তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা পরিষ্কার পবিত্র থাকেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অনুরূপভাবে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে আত-তুহুরু শাতরুল ঈমান, তুহুরকে অর্থাৎ পবিত্রতাকে ঈমানের অর্ধেক ঘোষণা করা হয়েছে। ঈমানের এটা একটা অংশ, ঈমানের অর্ধেক ঘোষণা করা হয়েছে, নিসফে ঈমান বলা হয়েছে পবিত্রতা। অনুরূপভাবে অন্যত্র ইরশাদ হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। তাই পবিত্রতা ছাড়া, পবিত্রতাকে ব্যতি রেখে নামাজ হবে না, নামাজকে ছাড়া
জান্নাতে যেতে পারবে না। তাই জান্নাতে যাওয়ার জন্যে নামাজ শর্ত, আর নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্যে ওযু শর্ত। ওযু ছাড়া নামাজ হচ্ছে না, নামাজ ছাড়া জান্নাত লাভ হচ্ছে না। তাই ইসলাম খুব পবিত্র ধর্ম। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। তাই আমাদের উচিত পবিত্র থাকা এবং পবিত্রতার প্রতি খেয়াল রাখা। দেখুন, নামাজের মধ্যে যেগুলো ফরজ রয়েছে, নামাজের ভেতরে এবং বাহিরে যেগুলো ফরজ রয়েছে, যেমন নামাজের শারায়েত এবং নামাজের ফারায়েজ যেগুলো রয়েছে, নামাজের আহকাম এবং নামাজের শারায়েত, এগুলোর মধ্যে আমরা যেই জিনিসটা আমরা দেখি নামাজের বাইরের ফরজের মধ্যে একটা জিনিস, যে পবিত্রতা। পবিত্রতার তিনটা অংশ রয়েছে, যে শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে। প্রথমত আমার শরীর পাক হতে হবে। শরীর বাহ্যিক নাপাকি এবং আভ্যন্তরীণ নাপাকি থেকে আমাকে অবশ্যই শরীরকে পাক রাখতে হবে। অর্থাৎ আমার উপর গোসল ফরজ হলে গোসল করতে হবে, গোসলেরও কিছু ফরজ রয়েছে। আচ্ছা, আমাদের উপর যখন গোসল ফরজ হয়ে যায় তখন আমরা না ঠিকমতো গোসল করতে জানি, না ইবাদতমুখী হতে পারি। গোসলের ফরজ হচ্ছে তিনটা, এটা আমরা অনেকে জানি না, অথবা জানলেও এটা ঠিকমতো গোসলের সময় আমরা আদায় করি না। এক দুর্ভাগ্যবান নওজোয়ান যে হজ করতে গিয়েছে, তাকে ওই হজের সময়ে তাকে জিজ্ঞেস করা হলো গোসলের, অর্থাৎ গোসলের ফরজ ইত্যাদি যখন শিক্ষা দেওয়া হচ্ছে, তখন সে বলল যে আমি তো গোসল এত বছর করে এসেছি, আমি তো গোসলের ফরজই আদায় করিনি। দেখেন, নামাজ একটা গুরুত্বপূর্ণ ফরজ, সেটা প্রতিনিয়ত আদায় করতে হয়। এখন আমার যদি গোসলই ঠিকমতো আদায় না হয় তাহলে আমার নামাজ হচ্ছে না। আর হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা জীবনে হয়তো একবার নসিব হয়, খানে কাবার তাওয়াফ করা হয়তো অনেকের জীবনে নসিব হয় নাই, বা যাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছে নসিব হয়েছে। তো হজ এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ, ফরজ ইবাদত, এটা করছে। তো গোসল তার উপর ফরজ হয়েছে, সে গোসলেই আদায় করতে জানছে না। সে বলছে গোসলের ফরজ এটা কি? আমরা শাওয়ারের নিচে দাঁড়ালাম, গোসল করে নিলাম, এটাই গোসল, শরীর পবিত্র হয়ে গেল? না, গোসলের মধ্যে তিনটা ফরজ রয়েছে। একটা হচ্ছে আপনার গড়গড়ার সাথে কুলি করতে হবে, মুখের প্রত্যেকটা অংশের ভিতরে পানি পৌঁছাতে হবে, পরিষ্কার করতে হবে, গড়গড়ার সাথে কুলি করতে হবে যদি সে রোজা অবস্থায় না থাকে। আর তার নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে হবে, না নাকের ভিতরের সব অংশ পরিষ্কার করতে হবে, নাকের মধ্যে কোনো ময়লা থাকলে হবে না। তাই আরেকটা হচ্ছে পুরো শরীরে তাকে পানি পৌঁছাতে হবে, নাপাকি পরিষ্কার তো করতেই হবে, এবং পুরো মাথার চুল থেকে শুরু থেকে পায়ের তালু পর্যন্ত তাকে ধৌত করতে হবে ভালোভাবে। এবং ধৌত কাকে বলে? শরীরের প্রত্যেকটা অঙ্গের প্রতিটা অংশে কমপক্ষে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়া, পানি প্রবাহিত হওয়াকে আমরা ধৌত বলে থাকি শরীয়তের পরিভাষায়। তাহলে এতটুক যে পবিত্রতা অর্জন করবে না, তার জন্যে না তার পক্ষে যে নামাজ আদায় করা হচ্ছে সেটা না আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, না আদায় হচ্ছে, না তার পক্ষ থেকে হজকে আদায় করা হয়েছে হিসেবে ধরে নেওয়া হবে। প্রতিনিয়ত সে মসজিদে যাচ্ছে তো সে গুনাহ অর্জন করছে, তাওয়াফ করছে তো সে গুনাহ আর গুনায় ইনকাম করছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, আমরা আলোচনা করছিলাম নামাজের মধ্যে যেটা ফরজ রয়েছে, যে শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে। এই তিনটা অবশ্যই পবিত্রতা দরকার। ইসলাম পবিত্রতাকেই ভালোবাসে, আর পবিত্র ব্যক্তিদেরকে ইসলাম গুরুত্ব দেয়। তাই বলা হচ্ছে, যদি আমরা সফররত অবস্থায় থাকি, আমাদের কাছে পানির স্বল্পতা রয়েছে, অথবা পানি এতটুকু নাই যা দ্বারা আমরা গোসল করতে পারবো বা আমি পবিত্রতা অর্জন করতে পারবো, উযু করতে পারবো। এখন অথবা একেবারে পানি নেই, অথবা পানি পাওয়া যাচ্ছে না, পানি অথবা সে অসুস্থ, পানি ব্যবহারে সে সক্ষম না, তো এরকম যদি হয় এবং তার অপারগতা যেটা সেটা যদি শরীয়ত সম্মত হয়, এখন তার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু তার কি নাই? পানি নাই, পানি অপ্রতুল, অথবা পানি ব্যবহারে সে অক্ষম, অথবা পানি যেগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করে ফেলে তাহলে সে মারা পড়বে, পরবর্তীতে সে পানি পাবে না খাওয়ার জন্যে, অথবা পানি পর্যন্ত সে পৌঁছতে পারছে না, পানির ধারে পাশে তার শত্রু অবস্থান করছে, মানুষ শত্রু হোক বা বন্য প্রাণী হোক ইত্যাদি ইত্যাদি রয়েছে। তায়াম্মুম করার কিছু দিক রয়েছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা তায়াম্মুমের উপর আলোচনা করব। নামাজের আহকাম নামক কিতাব, যেটা কিবলা শেখের কিতাব আমিরুল সুন্নাত আমাদেরকে উপঢৌকন হিসেবে দিয়েছেন, সেই নামাজের আহকামের মধ্যে আমরা তায়াম্মুমের অধ্যায়টা পড়ে নিতে পারি।
গোসলের বিধিবিধান যেটা রয়েছে, গোসলের পদ্ধতি সেটা পড়ে নিতে পারে ইনশাআল্লাহ। গোসল কীভাবে করতে হবে, তায়াম্মুম কখন আমরা আদায় করতে পারবো সেটা আমাদের জানা হয়ে যাবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই বলা হচ্ছে যখন আমরা সফরের মধ্যে থাকব, তখন যদি পানির অপ্রতুল হয় অথবা পানি ব্যবহারে যদি আমরা সক্ষম না হই অথবা পানি পর্যন্ত যদি আমরা পৌঁছতে না পারি আর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই অবস্থা আমাকে নামাজ আদায় করতে হবে অথবা পবিত্রতা অর্জন করতে হচ্ছে, তখন বলা হচ্ছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন যেন আমরা তায়াম্মুম করে নেই পবিত্র মাটি দ্বারা। বলা হচ্ছে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। তায়াম্মুমের 3টা ফরজ কাজ রয়েছে। এক নম্বর হচ্ছে ফাতায়াম্মামু শব্দ দ্বারা আমাদের উপর নিয়ত করাটা ফরজ হচ্ছে। তায়াম্মুমের নিয়ত করছি যে আমি তায়াম্মুমের ইচ্ছা পোষণ করেছি যে আমি তায়াম্মুম করব, এটা হচ্ছে একটা তায়াম্মুমের প্রথম ফরজ। দ্বিতীয় নম্বর হচ্ছে ফামসাহু বিউজুহিকুম, আর তৃতীয় নম্বর ফরজ হচ্ছে ওয়া আইদিকুম, অর্থাৎ আপন মুখমণ্ডল মসা করে। নামাজের মধ্যে নামাজ আদায় করার জন্য আমরা যে উজু করে থাকি, উজুর মধ্যে যতটুকু পরিমাণ মুখমণ্ডল ধৌত করাটা আমাদের জন্য ফরজ, ততটুকু পরিমাণ মুখমণ্ডল আমরা মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা, মাটিতে হাত রেখে স্পর্শ করে এটা ঝেড়ে ফেলে ওটা দ্বারা মুখ মাসেহ করাটা আমাদের উপর তায়াম্মুমের মধ্যে ফরজ। দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে উভয় হাত যেভাবে কোনো পর্যন্ত আমরা ধৌত করি উজুর মধ্যে, যেটাকে আমরা উজুর মধ্যে ফরজ ঘোষণা করেছে শরীয়ত, তো ততটুকু পরিমাণ হাত মাসে করাটা উভয় হাত দ্বারা মাটিতে, উভয় হাত মারার পর যে বালি বা মাটি জাতীয় পদার্থ লেগেছে এটা হালকা ঝেড়ে উভয় হাত মাসে করাটা প্রত্যেকটা জায়গায় আমার যেন হাত বুলিয়ে নেই, তো সেই হিসাবে আমার উপর এটা তায়াম্মুমের ফরজ রয়েছে। মুখমণ্ডল পরিপূর্ণ মাসে করা এবং উভয় হাত কনুই সহ মাসে করাটা আমার উপর ফরজ রয়েছে। তাহলে তায়াম্মুমের 3টা ফরজ আমরা শুনে নিলাম, যে একটা হচ্ছে নিয়ত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে মুখমণ্ডল মাসে করা, তৃতীয় নম্বর হচ্ছে উভয় হাত মাসে করা, উভয় হাত কনুই সহ মাসে করা। আমরা বিস্তারিত প্র্যাকটিক্যাল যদি আমরা জানতে চাই, আমাদের চ্যানেলের অনুষ্ঠান নামাজের আহকাম আমরা দেখে নিতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিনের মেরাজ, যেটা অনুষ্ঠান আমাদের চ্যানেলের মধ্যে আমরা দেখেছি, এটাও আমরা দেখে নিতে পারি তায়াম্মুমের অধ্যায়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আর যদি আমরা www.dawatislami.net থেকে আমরা নামাজের আহকাম নামক কিতাব আমরা যদি ডাউনলোড করে পড়ে নিই, সেখানের মধ্যেও তায়াম্মুমের বিধিবিধান রয়েছে। তায়াম্মুম গুরুত্বপূর্ণ একটা দিক। তায়াম্মুম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত মুসলমানদের প্রতি। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তায়াম্মুমের বিধান এটা উপস্থাপন হওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম নাজিল করেছেন সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের নিকট এবং তাদের মাধ্যমে আমাদের নিকট পর্যন্ত আসা পাওয়া, এটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। যে শরীয়ত পবিত্রতাকে চাই, আর যদি আমরা পবিত্রতা হাসিলের জন্য যদি পানি না পাই, তখন আমরা অবশ্যই মাটি দ্বারা, পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা আমরা তায়াম্মুম করতে পারবো। এটার দ্বারা যদি আমরা ইবাদত করি তো আমাদের ইবাদত আদায় হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই আমাদের উপর উচিত তায়াম্মুমের বিধিবিধান শেখা এবং সফরের বিধিবিধান আমাদের উপর শেখা দরকার। নামাজের আহকামের মধ্যে একটা কিতাব রয়েছে মুসাফিরের নামাজ, এটাও আমাদের পড়ে নেওয়া দরকার। সফর কাকে বলে, কখন আমরা মুসাফির হচ্ছি এবং সফর অবস্থায় আমরা নামাজ কীভাবে আদায় করব। বাহারে শরিয়ত থেকে যদি আমরা মুসাফিরের অধ্যায়টা, আমরা তায়াম্মুমের অধ্যায়টা, পাকি না পাকির অধ্যায়টা যদি আমরা পড়ে থাকি, তাহলে পড়ে ফেলতে পারি, তো আমাদের জন্য আরও অধিক উত্তম হবে, কল্যাণকর হবে। তাই নামাজের আহকাম কিতাবটা তো আমাদের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে নেওয়া চাই। সাথে সাথে বাহারে শরিয়ত যেটা মুফতি আমজাদ আজমি রহমতুল্লাহ তাআলা আমাদেরকে তোহফা দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, এটাও আমাদের মোতালার মধ্যে, অধ্যয়নের মধ্যে রাখা চাই। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে নিত্য নতুন মশালা রয়েছে। আমরা যদি এটা পড়তে থাকি তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরীয়তের অনেক বিধিবিধান আমাদের জন্য আসান হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বশেষ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পাপ মোচনকারী, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্যে আসানিকে চান, সহজতা চান। আল্লাহ তাআলা তোমাদের জন্যে কষ্টকর জিনিস চান না। আল্লাহ তাআলা তোমাদের জন্য কাঠিন্যতা, তোমরা কষ্টে নিমজ্জিত হও, সেটা আল্লাহ তাআলা চান না। তাই আমাদের উচিত
সহজতা, শরীয়ত যেটাকে আমাদের জন্য সহজ কাজ হিসেবে দান করেছেন সেটাকে গ্রহণ করা এবং শরীয়তকে জানা। তাই মুসলমানের উপর যখন গোসল ফরজ হয় তখন গোসল করাটা আমাদের উপর ওয়াজিব হয়ে যাচ্ছে। আর যখন আমরা এমনি নামাজ ইত্যাদি, আমার শরীর পাক রয়েছে কিন্তু আমি কোরআন স্পর্শ করতে যাচ্ছি অথবা নামাজ পড়তে যাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই ওযু করতে হবে। ওযু করার জন্য যদি আমার পানি না থাকে, পানি যদি অপ্রতুল হয় বা আমি পানি ব্যবহারে যদি সক্ষম না হই, তাহলে আমি তায়াম্মুম করে নিতে পারি। তায়াম্মুম করেও নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, শরীয়ত পবিত্রতাকে চাই, আর পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো শরীরও পাক হওয়া চাই, আমাদের কাপড়ও পাক হওয়া চাই, যে জায়গায় আল্লাহ তাআলাকে সিজদা করব নামাজের স্থানটাও পবিত্র হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র থাকার এবং পবিত্র অবস্থায় ইন্তেকাল করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। নামাজের আহকামের একটা অধ্যায় ওযুর পদ্ধতির মধ্যে এটাই ইরশাদ হয়েছে যে ওযু অবস্থায় থাকার বিভিন্ন ফজিলত রয়েছে। 7টা ফজিলত আমির আহলে সুন্নাত সেখানে আলা হযরতের বরাতে উল্লেখ করেছেন। তন্মধ্যে একটা হচ্ছে যে সব সময় ওযু অবস্থায় থাকে ফেরেশতারা তার সঙ্গ লাভ করতে চায়। যে সবসময় ওযু অবস্থায় থাকে তো কলম অর্থাৎ নেকি, ফেরেশতারা যেই কলম দ্বারা নেকি লিখেন, ওই কলম সবসময় ওই ব্যক্তির জন্য নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। রাতে যদি ঘুমানোর আগে আমরা ওযু করে নেই তো সারা রাত আমাদের নামে আমালের মধ্যে আমি নেকি করেছি এটা লেখা হবে। আরেকটা জিনিস হচ্ছে, যখন ওযু অবস্থায় থাকার একটা ফজিলত হচ্ছে যে ওই অবস্থায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমার রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত থাকেন। আরেকটা হচ্ছে, আমরা যদি ওযু অবস্থায় থাকি তাহলে ওই অবস্থায় আমার যদি মৃত্যু হয়, ঈমান সহকারে মৃত্যু হওয়ার যথেষ্ট পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাহ্যিক পবিত্রতা এবং সাথে সাথে আভ্যন্তরীণ প্রকৃত পবিত্রতা অর্জন করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান পরবর্তীতে আমরা আবার নিয়ে আসবো আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে ওই আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে কি সম্বোধন করেছেন পরবর্তী আয়াতে আরেকটি আমরা শ্রবণ করব। আজ যা শুনলাম তায়াম্মুমের বিধিবিধান এবং পবিত্রতা অর্জনের ফজিলত, এর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।